হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে নিয়োগ সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী বিরাট বড় ঘোষণা করলেন। বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন, তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। সরকারি চাকরিতে নতুন কর্মসংস্থানের বড় ঘোষণা। নিয়োগ হবে স্বাস্থ্য ও কারিগরি দপ্তরে। রাজ্য সরকার 1445টি শূন্যপদে নতুন নিয়োগের ঘোষণা করেছে। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণের মাধ্যমে রাজ্যের কর্মসংস্থানের হার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। কোন দপ্তরে নিয়োগ? চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগ হবে মূলত দুটি গুরুত্বপূর্ণ বিভাগে: জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, চুক্তিভিত্তিক ও স্থায়ী কর্মচারী নিয়োগ দপ্তর। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মাধ্যমে রাজ্যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং অন্যান্য পরিকাঠামো উন্নয়নের জন্য কর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মচারী এবং স্থায়ী কর্মীদেরও নিয়োগ দেওয়া হবে। নিয়োগের প্রক্রিয়া ও পদ সংখ্যা। সরকারি সূত্রে জানা গেছে, সমস্ত শূন্যপদ পূরণের জন্য নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হবে। সুনির্দিষ্ট নিয়ম মেনে নিয়োগ হবে এবং যোগ্য প্রার্থীদের মধ্য থেকেই কর্মী নির্বাচন করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য কর্মসংস্থান বৃদ্ধি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগকে কর্মসংস্থান বৃদ্ধির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমাদের রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি এবং জনগণের সুবিধার জন্য শূন্যপদ পূরণ করা অত্যন্ত জরুরি। রাজ্যের তরুণ সমাজ এই ঘোষণায় খুশি। তারা মনে করছেন সরকারি চাকরির সুযোগ আরও বৃদ্ধি পেলে রাজ্যের বেকারত্বের হার হ্রাস পাবে। এখন দেখার বিষয়, রাজ্য সরকার নিয়োগ নিয়ে আরও কী গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।